বসেন বসেন, বসে যান, আসেন আসেন, এসে যান। ঢাকার রাস্তায় জ্যাম পড়লে পথেই বসে যেতে হবে। আধ ঘন্টা ধরে এখানে ট্যাক্সিতে বসে আছি ভুবন ভুলিয়ে। আমার এখান থেকে আমি আজকে মাত্র 5 কিলোমিটার দূরে যাচ্ছিলাম, তাতে অলরেডি এক জায়গায় আমাদের আধ ঘন্টা কেটে গেল। সো হাতে 2-3 ঘন্টা টাইম নিয়ে ঢাকার রাস্তায় নিচে নামবেন। ওয়েলকাম টু দি চ্যানেল, ওয়েলকাম টু 100 and above, another day in ঢাকা। আজকে ঢাকাতে আমরা যাব ক্রাউডস ফেভারিট সুলতানস ডাইনে, এবং সেখানে আমরা টেস্ট করব কাচ্চি। ঢাকার জ্যাম, এটা নিয়ে তোমার কি বক্তব্য? তুমি তো ছোট থেকে ভুক্তভোগী। আসলে ছোট থেকে ঢাকা, আমি ছোট যখন ছিলাম তখন জ্যাম এত বাজে অবস্থা ছিল না। এখন হচ্ছে আমাদের যখন মেট্রো রেল হচ্ছে, তো ওই জন্য হচ্ছে জ্যাম একটু বেড়েছে। শুধুই মেট্রো রেলের জন্য? মেট্রো আগে জ্যাম ছিল না? জ্যাম ছিল এত না, মানে এখন যেই পরিমাণে জ্যাম মানুষ বলে আটকায় থাকে বা গাড়ি একদম প্যাক হয়ে থাকে অফিস টাইমে, ওরকম জ্যাম আমার কাছে কখনো মনে হয় না যে ওরকম জ্যাম ছিল। স্টাইল মেরে ট্যাক্সিতে বসে বললাম না যাচ্ছি সুলতান ডাইন। কপালের নাম যখন গোপাল হয় তখন চাপছি আপনার সাথে হতে পারে। সুলতান ডাইনের ধানমন্ডি ব্রাঞ্চে গেছিলাম, গিয়ে শুনি সব পাওয়া যাচ্ছে, কাচ্চিটা পাওয়া যাচ্ছে। হাল আমরা ছাড়লাম না, ঢাকার রাস্তার প্রচণ্ড জ্যাম হওয়া সত্ত্বেও, ট্যাক্সি না পাওয়া যাওয়া সত্ত্বেও ওখান থেকে আমরা এখন নিয়ে এসেছি সিএনজি অটো করে আমরা এখন পুরান ঢাকার ব্রাঞ্চে যাচ্ছি। হাল ছাড়া চলবে না, কাচ্চি খাবো যখন ঠিক করেছি তখন খাবোই, দরকারে ঘামতে ঘামতে খাবো, কিন্তু খাবো কাচ্চি। মানে ঢাকাতে এসে খাওয়া দাওয়া করার কথা মনে পড়লেই প্রথমেই যে শব্দটা মাথায় আসে সেটা হচ্ছে কাচ্চি। কাচ্চি খাওয়ার জন্য আমি আজকে নাম ধাম দণ্ডভেদ সব ইউজ করে অটো ফটো করে ঘুরে এতক্ষণ দেখলে ফাইনালি এসে পুরান ঢাকায় পৌঁছেছি। এবং কাচ্চি প্রথম ট্রাই করতে গেলেই মানে অ্যাটলিস্ট ইউটিউব যেটা রেকমেন্ড করে, তার নাম হচ্ছে সুলতানস ডাইন, ওদের পুরান ঢাকার ব্রাঞ্চে আজকে আমি এসেছি এবং এখানে টেস্ট করবো কাচ্চি। চলো। সুলতান ডাইন আসলে কিন্তু তোমরা দুজনের জন্য আলাদা করে কোনো খাবার নিতে পারবে না। কাচ্চি বাসমতি একজনের জন্য হয়, 3 জনের জন্য হয়, আর 5 জনের জন্য হয়। তো আমরা 3 জনেরটা নিচ্ছি। তো এই শশা আমাদের স্যালাডগুলো সব এখানে কমপ্লিমেন্টারি দিছে, তাই তো? আমরা একটা করে কোকো নিয়েছি 20 টাকা দামে। দেখানোর যেটা বিষয়বস্তু, এখানকার কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু প্রত্যেকটা বাংলায় সাইনেজ দেওয়া রয়েছে। আমি অনেকদিন ধরেই দেখছিলাম, ভাবলাম তোমাদের দেখাই। দেখো, কোকা কোলা। সুলতানস ডাইনের কাচ্চি ফাইনালি আমাদের টেবিলে এসে গেছে। এটায় 3 জনের জন্য রয়েছে। তিনটে আলু দিয়েছে, আর যা সাইজ দেখছি 3-4 জন মতন খেতে পারবে। আর প্রচুর অসংখ্য মাটনের টুকরো। প্রসঙ্গত বলে রাখি, সুলতানস ডাইনে কিন্তু মাটনেরই কাচ্চি পাওয়া যায়, তো নিশ্চিন্তে খেতে পারেন। বেশিক্ষণ বসে এসব খাওয়া দাওয়া করা যাবে না, তো তাড়াতাড়ি খাবারটা নিচ্ছি। গন্ধটা জানা, গন্ধতেই তো আমার অর্ধেক পেট ভরে যায় মনে হচ্ছে। মাটনের একটা পিস নিলাম, আর একটা ছোট্ট মতন এখান থেকে একটু মাংসটা ভেতর থেকে দু একটা পিস আছে দিলাম। সো ফার্স্ট টাইম বাংলাদেশে বসে বাংলাদেশের অরিজিনাল সুলতানস ডাইনের কাচ্চি খাচ্ছি। বিখ্যাত, ভালো কি খারাপ জানি না। চালটা প্রথমে দেখিয়ে দিই, একদম বাসমতি রাইসের কাচ্চি, যেটা আগে এখানে চল তেমন ছিল না, ইদানিং খুব এটা পপুলার হয়েছে বাসমতি রাইসের কাচ্চি। নর্মালি চিনি গুঁড়া রাইসের এখানে কাচ্চি বিরিয়ানি হয়, তাই তো? চিনি গুঁড়া ছোটো ছোটো রাইসের হয়, ডিপেন্ড করে। এটা মোটামুটি আর কি এখানে খুব বেশি দিনের চল নাই বাসমতি রাইসের চাচ্ছি। একটা জিনিস বলি, মানে আমাদের ওখানকার মাটন বিরিয়ানি থেকে ডিফারেন্স বলতে এটা একটু বেশি মশলাদার এবং মাখা মাখা, মানে ঝুরঝুরে নয় আর কি। আমি যে হাত দিয়ে যা বুঝছি এটা ঝুরঝুরে নয়। হ্যাঁ, এবং কাচ্চিতে কিন্তু মশলার একটা ইম্প্যাক্ট রয়েছে, মানে লাইট অ্যান্ড ফ্লাফি হলে কাচ্চি ভালো লাগবে না বলছে আমার বন্ধু। খেয়ে দেখা যাক প্রথম। আর আলু পেয়েছি, আলু কাচ্চিতে আলু। প্রথমে যেটা মুখে লাগবে, আমার লাগলো এটার মধ্যে একটা সেন্ট রয়েছে। এই সেন্টটা আমাদের নর্মাল বিরিয়ানিতে, আমরা যেটা কলকাতা বিরিয়ানি খাই সেটার মধ্যে এই সেন্টটা থাকে না। এটা কিন্তু গোলাপ জলের সেন্ট নয়, এটা অন্য একটা সেন্ট এটার মধ্যে রয়েছে, যেটা কিন্তু খারাপ লাগছে। আর হ্যাঁ, একদম পাতলা হালকা বিরিয়ানির মতন মানে এক্সপেক্ট করবেন না, বিকজ এটা যথেষ্ট মাখা মাখা এবং রিচ, মানে এই কাচ্চি বিরিয়ানিটা। সেন্টার সময় 21টার মধ্যে টাইম লাগবে, বাট ইটস টু গুড।
দিয়ে এবার একটু মাংসটা খেয়ে দেখি মাটন। এই মাটনের পিস কলকাতার মাটন বিরিয়ানি থেকে পুরো ডিফারেন্স। তো আমি তো কলকাতায় বা কোনো জায়গায় ইন্ডিয়াতে এরকম টাইপের বিরিয়ানি খাইনি। এটা পুরো মেকিং প্রসেসটাই বোধহয় আলাদা, খুব ভালো লাগে। আর এর মধ্যে একটা এলাচের স্ট্রং এসেন্স রয়েছে, প্লাস ওই একটা সেন্ট রয়েছে। সেন্টটা কিসের হতে পারে, এনি আইডিয়া? সম্পূর্ণ অন্যরকম টেস্ট, প্রচণ্ড রিচ, মাখা অন্যরকম। আর এখানকার মাটনের পিসগুলো একটুখানি তোমাদের দেখাই অন্যরকম। মোটামুটি আমরা যে 3 জনের কাচ্চিটা নিয়েছি না, সেখানে মানে 4 জনের জন্য এই 3 জনেরটা এনাফ। মানে 1099 টাকা মতন প্রাইস নিয়েছে 3 জনের মানে কাচ্চিটা নিলে তোমরা 4 জন মিলে আরামসে খেতে পারো। তো আমাদের তো মানে পেট ভরে আরও বেশি হয়ে যাবে বলে মনে হচ্ছে। পিস তো মানে 12-13 পিস মাটন দিয়েছে, 3-4 পিস আলু দিয়েছে, মানে দুরন্ত ব্যাপার স্যাপার, জাস্ট চারটে ব্রাঞ্চ রয়েছে টোটাল ঢাকাতে। 4টে ব্রাঞ্চেরই গুগল লিঙ্ক লোকেশন আমি নিচে দিয়ে দেবো। অলসো তাদের ম্যানেজমেন্টকেও আমি থ্যাংক ইউ বলবো, বিকজ আমাদের রিকোয়েস্টে এখানে একটা হিন্দি গান চলছিল, গানটা বন্ধ করে দিয়েছে, তাহলে তো লাভের গুড় পিঁপড়েই খেয়ে যেত। কেন গানটা বন্ধ করাতে মানে খুব উপকার হয়ে যায়। আর আলুর মতোই খেতে, কলকাতার আলু হোক আর ঢাকার আলু। আমার তো কাচ্চি ফেভারিট। আমি বিরিয়ানি অ্যান্ড কাবাব, মানে এটার জন্য আমি অনেক জায়গায় যাওয়ার জীবনের প্ল্যান আছে। কোথাকার কাছে তোমার সব থেকে ভালো লাগে ব্যক্তিগতভাবে? আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতো মানে আমাদের এখানে আরেকটা দোকান আছে কলকাতা কাচ্চি ঘর, ওটার কাচ্চিটা অনেকটা আপনাদের মতোই, বাট টেস্টটা ডেফিনেটলি এরকম না। মানে আমাদের আপনাদের টেস্টটা একটু কী বলা যায়, মানে মুখে ওইভাবে লাগে না। মানে আমাদের ক্ষেত্রে লাগে না, আপনাদের ক্ষেত্রে লাগে ঠিক আছে, বাট আমাদের এটা খেয়ে অভ্যস্ত। সুলতান ডাইনের কাচ্চি নিয়ে কী বলবো? সুলতান ডাইনের কাচ্চি নিয়ে একটা কথা বলবো যে এই কাচ্চিতে হচ্ছে যে মানে আমি মশলা যে মানে দেখতেই পাচ্ছেন কালারটা দেখেছেন, মানে মশলা আপনার হচ্ছে অনেক বেশি মনে হতে পারে যেহেতু ওইটা, কিন্তু এত খুব মশলা না। আমি যদি অন্য দোকানে ঢাকারি অন্য দোকানের কাচ্চির সাথে কম্পেয়ার করি, প্রচুর মশলা থাকে। এখানে হচ্ছে এটা মানে ওরকম মশলা থাকে এবং মাংসটা দেখেন জাস্ট অনেক নরম। এটা আমি হাড়ে নিয়েছি দেখে একটু ছিটতে ইয়ে হচ্ছে, বাট দেখেন নর্মালি যেটা মিট এটা বের হয়ে চলে আসে, মুখে নিলে গলে যায়, এরকম অবস্থা। মানে মাটনটা সত্যি অন্যরকম। আমাদের ওখানে হয়তো কচি পাঠা পাওয়া যায় বা মাটনের টেক্সচারটা অন্যরকম হয়, এটার টেক্সচার অন্য। আর হ্যাঁ, যারা যারা সন্দেহ প্রকাশ করবেন তাদের বলে দিই, আমি ভালো করে মাটনকে টিপে চেক করে খেয়ে বুঝেছি যে এটা মাটন। সো এখানে যারা কচি পাড়া এক্সপেক্ট করবে তারা কিন্তু কচি পাড়া পাবে না। এখানে এই কচি পাড়ার কনসেপ্টটা নেই, এখানে খাসি বেশি ইউজ হয়। এটা হচ্ছে খাসির মাংস, এটা একটু নরম এবং তুলতুলে কিনা আমরা দেখি। বাবা, মাংসের টেক্সচার থেকে বুঝতে পারছো এটা কিন্তু মানে কচি নয়, এটা একটা খাসি। এবার এটা খেতে সফট কিনা সেটা আমি তোমায় সেরকম পাটা রাত্তার শান্তি কামনা করলাম। কচি পাটা না হয়েও সফট এবং সাকুলেন্ট পাটার মাংস কী করে দেওয়া যায় সেটা এই কাচ্চির দোকানগুলো থেকে শেখার আছে। আরও একটা ব্যাপার রয়েছে, দাদা বলছিল আমাদের মল্লিকদা, যেটা আমাদের বিরিয়ানি পশ্চিমবঙ্গের সবগুলো আলাদা আলাদা খেতে হলেও মোরলেস কিন্তু তার বেসিক ফ্লেভারটা কলকাতা বিরিয়ানির টাইপ। এটা আমি শুনলাম কাচ্চির নাকি এখানে ঢাকাতে এক একটা দোকানের এক এক রকমের টেস্ট। আজকে আমার প্রথম কাচ্চি অভিযান, আজকের টেস্টটা তো অবভিয়াসলি আমার জীবনে প্রথম অন্যরকম একটা টেস্ট পেলাম। সেকেন্ড দোকানে কীরকম টেস্ট হবে তার জন্য তো পরের ভিডিওতে আসতে হবে পাগলা। তাহলে এর ভেতরে তোমরা আলু বুখারাও পেতে পারো। ওই আলু বুখারার একটা ট্যাঙ্গি যে টেস্ট, সেটা আমাদের ওখানকার বিরিয়ানিতেও ইউজ হয়, বাট আমাদের ওখানে বিরিয়ানিতে ওটা বিরিয়ানির মধ্যে বিরিয়ানির টেস্টটাকে ওভার পাওয়ার করে না। এটা কিন্তু এখানে বিরিয়ানির টেস্টকে এনহ্যান্স করেছে এবং এর মধ্যে ভালো করে মিলেমিশে গেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে আমার বাংলাদেশি ভাই বোন এবং বন্ধুদের, তোমার ফেভারিট কাচ্চি কোন দোকানে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ইনকেস সেই দোকানটা আমি এবার মিস করে যাই, আমার দোকান কিন্তু আমি অবশ্যই কভার করবো।
এবার আমি ভিডিওটা এখানে শেষ করবো, বিকজ 1 নম্বর পেছনে অনেক বড় লাইন দিয়ে আছে লোক, এবং আমি এসেছি ওদের একেবারে পুরান ঢাকার ব্রাঞ্চে। এখানে দুপুরবেলা কত রাশ হয় সেটা তো তোমরা জানোই। তো এখানে বেশি বকবক করে আর তাদের সময় আমি নষ্ট করবো না, আর আমার জন্য ওরা রেস্টুরেন্টের গানটা বন্ধ করে রেখেছে, সেটাও বেশিক্ষণ হোক আমি চাই না। আমি এখন এই খাবারটা শেষ করে চুপ করে এখান থেকে চুপচাপ কেটে নেবো, ওরা চুপচাপ কেটে পড়ো, আবার দেখা হবে পরের ভিডিও, হয়তো ঢাকায়, হয়তো কলকাতায়, হয়তো খেতে খেতে, হয়তো দৌড়াতে দৌড়াতে। তোমার কি বাড়ি বলো?